আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের মোবারক। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। এটা হচ্ছে আমার আজকের ইফতার আমি রেডি করে নিয়েছি। এখন আমি জুস রেডি করব। যেহেতু আমি হচ্ছে গাজর এবং বিটের জুসটা আমার বেশি ভালো লাগে। আমি ওটা মনে করি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তার জন্য আমি গাজর আর বিটটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে গাজর বিটের জুসটা আমি রেডি করব। আমি ইফতারে ফলের পাশাপাশি রুটি বা পরোটা খেতে পছন্দ করি। তার জন্য হচ্ছে আমি দুটো পরোটা করব, যেটা আমার ইফতারের জন্য। আর একটা রুটি করছি, যেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি খাওয়াই রুটিটা। তো এখানে রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি এবং পরোটাগুলো বেলে নিচ্ছি ভালো করে। রুটিটা সেঁকা আমার হয়ে গেছে। এখন আমি পরোটা বেলবো। পরোটাটা বেলে নিচ্ছি। তো এখানে আমি দুটো পরোটা করছি, যাতে আমি একা যেহেতু ইফতার করছি তাই বেশি লাগে না। তার জন্য হচ্ছে আমি দুটো পরোটা বেলে নিচ্ছি। দেখুন, আমার দুটো পরোটা ভাজা অলরেডি ডান। এবং যে রুটিটা আমি করেছিলাম ওটা আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে দুধে ভিজিয়ে আমার বাচ্চা যেহেতু খায় তার জন্য হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি আমার বাচ্চাটাকে খাওয়াতে পারবো। সামান্য পরিমাণ হচ্ছে আমি চিনি অ্যাড করব। আর ওতে যেহেতু ওর 3 বছর বয়স হয়ে গেছে, তো জুনিয়র হরলিক্স বা পিডিয়াশিওর যে কোনো একটা ওকে আমি ওর সাথে মিক্স করে খাওয়াই। এখন আমি করব তরকারি, যেটা হচ্ছে উত্তরবঙ্গের স্পেশাল। যেহেতু আমার বাড়িতে আলুর 4 জন, তার ডাল জন্য বলা 4টি হয়, ডিম, সেটার পাশাপাশি জন্য আলু আমি বিশেষ করে মিক্সিতে যেহেতু গাজর আমার বাড়িতে বিট বিটা দিয়েছি। আদাটা যেটা রয়েছে সেটা সামান্য পরিমাণ হালকা মধু আমি অ্যাড করব। তো ওটা আমি হচ্ছে মিক্সিতে মিক্স করে নিয়েছি। এখন জুসটা আমি গ্লাসে ঢেলে নেব। এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। তার সাথে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। যেহেতু এটা আলুর ডাল বলা হয়, তো আলুটা একটু ম্যাশ করেই রান্না হয়। রান্নাটা করার জন্য আমি কড়াইতে জিরে ফোড়নে দেবো। আমি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, একটা কালো বড় এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে তেল দিয়ে আমি ভালো করে ওটা ভেজে নেব। লঙ্কার কালারটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি ওতে দেবো পেঁয়াজ, দুটো রসুন একটু হালকা করে বেটে নিয়ে দুটো রসুন দেবো, একটু লবণ দেবো যাতে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি গলে যায়। তার জন্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে তো এটাকে ভালো করে আমি কষে নিয়ে এখন হচ্ছে আলু টমেটো যেটা হয়েছিল ম্যাশ করা আলু টমেটো সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো, জিরে বা আদা রসুন বাটা সব দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি।
ভালো করে নেড়ে নেড়ে একটু পানি ঢেলে দিলাম যাতে হচ্ছে সেদ্ধ হয়। ঢাকাটা খুলে আমি ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সম্ভবত কাঁচি দিয়েই কাটি। এটা আমার একমাত্র লঙ্কা কাটার কাঁচি, লঙ্কা কাটায় ব্যবহৃত হয়। তো এখন একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তার মাঝে আমি দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো, যেটা হচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো ধনিয়া গুঁড়োটা আমি দিই একমাত্র হচ্ছে তরকারিতে স্বাদ আনার জন্য। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে এখন পানি ঢেলে দিলাম ঝোলে দেবো বলে। তো ঝোলটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওটা ঢাকা দিয়ে এখন ডিমগুলো ছাড়বো। ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমের যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। সম্ভবত আমি তেলটা দিয়ে একটু আমার স্বাদটা অন্যরকম লাগে, তার জন্য হচ্ছে আমি তেলটা ব্যবহার করি, ডিমের ভাজার তেলটা। তো এখন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো লবণ, কিছুটা 2 চামচ লবণ দিয়ে দিলাম এবং একটু লঙ্কা গুঁড়ো দেবো যাতে ঝালটা একটু, রোজার সময় একটু মানুষ একটু ঝাল খেতে পছন্দ করে, তার জন্য আমি একটু ঝালটা দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেবো। যেহেতু সময় হয়ে গেছে তাই আমি ইফতারের জন্য রেডি হয়ে গেছি, ইফতার করতে হবে। তো সবাই এখানে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহর দোয়ায় সবাই যেন রোজা রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, সেটা আল্লাহর কাছে আমার দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন।